গ্রাম বাংলার মা ঠাকুমার হাতে হারিয়ে যাওয়া একটা মজার রেসিপি। এই রেসিপিটি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব খুদের চচ্চড়ি। আমাদের ভাষায় আমরা এটাকে খুদ চচ্চড়ি বলি। গ্রামে এলে ঠাকুমার হাতে এটা না খেলেই নয়, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি খুদটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর ভিতরে অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এই নারকেল কোড়ানো আর লবণ দিয়ে খুদটাকে ভালো করে মাখাতে হবে। খুদটা যেহেতু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাই খুদটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এভাবে নারকেল দিয়ে চটকালে এটা আরও ভেঙে ভেঙে যাবে, তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আর আপনাদের বলবো, এতে আপনারা একটু বেশি করে নারকেল কোড়ানো দেবেন। বেশি নারকেল কোড়ানো দিলে এটা খেতে আরও মজা লাগে। এবার আমার এখানে জলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। এবার চলে যাব চুলাতে খুদের চচ্চড়িটা তৈরি করতে। শুরুতে এখানে কড়াইটা একটু গরম হতেই আমি অল্প পরিমাণে এর ভিতর তেলটা দিয়ে দিলাম। এবার তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও কড়াইতে তেলটাকে মাখিয়ে নিতে পারেন। এবার মাখিয়ে রাখা খুদটা আমি দিয়ে দিলাম। এখানে আমি যতটা খুদ মাখিয়েছিলাম, আমি কিন্তু 2টো চচ্চড়ি তৈরি করেছিলাম। আর এটাকে আমি গোল গোল করেই সুন্দর করে শেপটা দিয়ে নেব। আর এটা বানাতে গেলে কিন্তু অনেকের অনেক ধরনের প্রবলেম হতে পারে, তবে আমার ভিডিওটি দেখে যদি আপনারা বানান, আপনারাও খুব সুন্দর করে এই খুদ চচ্চড়িটা তৈরি করতে পারবেন। এবার দেখুন, আমার তো খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। আর এখানে মাঝেরটা একটু গরম হয়ে গিয়েছিল, তাই আমি খুন্তির সাহায্যে চারিপাশটা খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে ওই যে খুদের জলটা বেরিয়েছিল, ওটাতেই কিন্তু খুদটাও সেদ্ধ হয়ে যাবে আর খুবই ভাজা ভাজা হয়ে যাবে। আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নিলাম। এবার দেখুন, মাঝে কিন্তু এখনও পর্যন্ত অল্প অল্প পরিমাণে জল আছে। এখানেই কিন্তু আরেকটা কাজ করতে হবে, তাহলে এটা আরও বেশি সুন্দর হবে। এখানে এই হাতার সাহায্যে এই উপরে যে উঁচু উঁচু খুদগুলো আছে, সেগুলো এভাবে হাতার সাহায্যে দিতে হবে। তাহলে এটা কিন্তু আপনাদের ওঠাতেও সমস্যা হবে না এবং রুটির মতোই একটা ধরেই উঠে যাবে। অনেকের কিন্তু এই প্রবলেম হয়, এটা বানাতে গেলে ভেঙে ভেঙে ওঠাতে হয়। তারা এই টিপসটা ফলো করতে পারেন। এবার আমি আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে একটু পরেই উঠিয়ে নিলাম। আর ওটাতেই দেখুন আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এটা যদি আরও ভেজে খেতে চান, তাহলে কিন্তু খেতে পারেন। তলাটা একটু পোড়া পোড়া হলে এটা বেশি মজা লাগে। তবে সবাইকে বলবো, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।